হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তাই এই ভিডিওতে আমি কিন্তু খাদান, তারপরে সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র এই সিনেমাগুলো রিলিজ করছে এই শুক্রবার 20 ডিসেম্বর। তো এগুলোর বক্স অফিস কালেকশন বা এগুলোর ক্লাসিক কি এগিয়ে থাকবে এবং এই যে শো নিয়ে সমস্যা হচ্ছে বাংলা সিনেমাগুলোর, সেগুলো নিয়ে কি বক্তব্য আমার সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। খাদানের ট্রেলার আজকে সকালে রিলিজ করেছে, সবাই এক্সাইটেড ছিল এবং দেখার জন্য কখন হয় দুদিন ধরে পিছাচ্ছিল। তো ফাইনালি আজকে রিলিজ করেছে। কেমন লেগেছে আমি শেয়ার করেছি, দারুণ লেগেছে আমার ট্রেলারটা। এরকম ট্রেলারেরই আমরা অপেক্ষায় ছিলাম। তো এই 4টে সিনেমার মধ্যে দেখুন কারা এগিয়ে থাকবে, আমার মতামতটা আমি দেবো। আপনাদের তার সঙ্গে মিল নাও খেতে পারে, অবশ্যই আপনাদের মতামতটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখুন, প্রথমেই 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা বানুশী সিংহা ডিরেক্ট করছেন এবং তার আগের সিনেমা কিন্তু বেশ হিট হয়েছে সারপ্রাইজিংলি। এবং এই সিনেমায় কিন্তু অনেকে রয়েছেন, ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু রয়েছেন। কিন্তু আমার ট্রেলারটা খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, এবার এইটা থেকে আমি বলবো এটার থেকে এক্সপেকটেশন কম রাখাই ভালো। হয়তো এটা শো খুব কম আসবে। ঠিক আছে, এবার আসি আমি চালচিত্র, যেটা প্রীতম ডিগুপ্তর ছবি এবং যেখানে টোটা রয়চৌধুরী রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন। তো ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে এবং ট্রেলারটাও কিন্তু আমার প্রমিসিং লেগেছে। এটার আমার পার্সোনালি এটা আমার ধারণা যেটুকুনি, যেটা আমার মনে হয় এটা শো কম পেলেও এটাই কিন্তু বেশ মানে পাবলিক কিন্তু এটা পছন্দ করবে। কারণ প্রমিসিং ছিল ট্রেলারটা ইউনিক ছিল, গল্পটা আমার যেরকম মনে হচ্ছে পাবলিক অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে, এবার আসি শেষ দুটো সিনেমা খাদান এবং সন্তান। দেখুন, আমি এই ক্ষেত্রে খাদানের কে কিন্তু এগিয়ে রাখবো, অবশ্যই খাদানকে আমি এগিয়ে রাখবো। কারণ খাদান যেটুকুনি আমি শুনেছি, খবর পেয়েছি, খাদান শো কিন্তু বেশি পেয়েছে। খাদান কিন্তু পাবলিকের ক্রেজও বেশি, যেটুকুনি আমি বুক মাই শোয়ের এখনও পর্যন্ত আপডেট দেখলাম। খাদানে কিন্তু যখনই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এই শুক্রবারের জন্য, অনেক সিনেমা হল কিন্তু বুক হয়ে গেছে, মানে অলমোস্ট ফিলিং শুরু হয়ে গেছে। বেশ টিকিট সেল হচ্ছে আমাদের লোকাল এখানে নয়াটিতে একটা হলে কিন্তু, মানে বিকেলের শো হচ্ছে, বিশাল সেল হয়ে গেছে টিকিট, অনেক টিকিট সেল হয়ে গেছে। সেখানে সন্তান তো এখানে পাইনি, জায়গা এখনো আসেইনি। সন্তানেরও কিন্তু একটা কালেকশন করার সম্ভাবনা আছে, যেহেতু রাজ চক্রবর্তীর সিনেমা, মিঠুন চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, শুভশ্রী গাঙ্গুলি আছে, এরা তো দারুণ অভিনেতা। তো এই জন্য ক্রেজ একটা থাকবে। কিন্তু আমার মনে হয় লাস্টে খাদান কিন্তু এদেরকে বিট করে দিয়ে এগিয়ে যাবে, ক্ল্যাশে কিন্তু খাদানই এগিয়ে থাকবে। দেখুন, আমি যেটুকুনি খবর পেয়েছি, 72টা মতন কিন্তু শো কিন্তু খাদান পেয়েছে, 46টার মতো সন্তান, বাকি 18টা মতন বোধহয় চালচিত্র, আর আরও কম হতে 5 নম্বর স্বপ্নময় লেন। তো খাদানের শো সংখ্যা কিন্তু বেশি, খাদান কিন্তু এগিয়েই রয়েছে। ঠিক আছে, আই থিঙ্ক খাদান 4 দিনে, প্রথম 4 দিনে ভালো বিজনেস করবে আমার মনে হয়। আমার বাড়ির কাছে যে দুটো লোকাল পপুলার হল, মানে অতীন্দ্র এবং সঙ্গম কল্যাণী, এই দুটো হলে কিন্তু এখনও পর্যন্ত খাদানে অ্যাডভান্স বুকিং শুরু হয়নি, এখনও ডেট দেয়নি। দেখা যাক কালকে রাত্রের মধ্যে দেয় কি না। এবং আজকে সকালবেলা দেব যেটা পোস্ট করেছিল, যে শো নিয়ে সমস্যা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমার জন্য, মেনলি সে পুষ্পা টুর কথাই বলেছে, এরপরে বেবিজনও আসছে। তো এটাও কিন্তু আমার কাছে অবাক করা ব্যাপার লাগলো, যে বাংলা সিনেমা বাংলায় বসে শো পাচ্ছে না অন্য স্টেটের সিনেমার জন্য। এটা কিন্তু লজ্জার ব্যাপার এবং এটা এক্সপেক্ট করা যায় না। এটা আমি শুনে ভীষণ অবাক হলাম, ভীষণই অবাক হলাম। এবং আমার খারাপও লাগলো যে এত বড় একটা সিনেমা, যে সিনেমা বারবার হবে না, এক দুবার হবে, বারবার হবে না। অনেক কষ্ট করে মেকার্সরা তৈরি করেছে, সেটা দেব বারবার বলেছে, এত বড় ট্যুর করেছে তারা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিনেমাটা নিয়ে সবার মধ্যে একটা ক্রেজ আছে, উৎসাহ আছে। তো সে শো পাচ্ছে না, সেটা কিন্তু সত্যি মানে অবাক করা বিষয়। এবং পুষ্পার জন্য আমি যে কটা হল দেখলাম এখন অবধি, পুষ্পা কিন্তু সেই হলগুলো রেখেছে, সাথে বাংলা সিনেমার 2-3টে শো। এটাও তো এক্সপেক্ট করা উচিত না, কারণ বাংলা সিনেমাতে আরও বেশি শো হওয়া উচিত, এটা আমার মনে হয়। আমার মনে হয় খাদানের বা সন্তানের যা কটা 4টে সিনেমারই শো কিন্তু পাওয়া উচিত। এখন কিন্তু মানে অন্য ল্যাঙ্গুয়েজের শো কিন্তু কমিয়ে দেওয়া উচিত বা উঠিয়ে দেওয়া উচিত। এখন বাংলা সিনেমা, এই 4টে সিনেমা যেন প্রত্যেক হলে ভালো মতো চলে, ভালো বিজনেস করে, তাই আমাদের টলিউডের লাভ হবে, সেটাই আমি মনে করি। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন সিনেমাটাকে এগিয়ে রাখছেন সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।